ত্রাণ সংগ্রহ কমিটির যে কাজগুলো চলছিল সেটা এখন হয়তো আনুষ্ঠানিকভাবে তিনি মুলতবি ঘোষণা করবেন, কারণ ইতিমধ্যে পানি অনেক সরে গেছে। আকস্মিক পাহাড়ি ঢল নেমে এসে কোনো ধরনের পূর্ব ওয়ার্নিং ছাড়া, হুঁশিয়ারি ছাড়া পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের পূর্বাঞ্চল একেবারে ভেসে গেছে। গবাদি পশু, মানে ক্ষেত খামার, বসত বাড়ি সমস্ত কিছু একবারেই ওয়াশড আউট হয়ে গেছে। তো এইরকম একটা পরিস্থিতিতে দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি ত্রাণ কমিটি, একটা বড় পরিসরে একটি ত্রাণ কমিটি আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে তাকে আহ্বান করে এবং আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকে সদস্য সচিব করে একটি কমিটি তিনি ঘোষণা করেছিলেন। সেই কমিটি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে একটা মহাযজ্ঞ তারা পরিচালনা করেছেন। আমরা দেখেছি যে এই ত্রাণ সংগ্রহ কমিটি তারা এই দলীয় কার্যালয়ের নিচে দেশের নানা স্তরের মানুষ, বিশেষ করে দলীয় নেতাকর্মী, বিভিন্ন জেলার এবং ঢাকাস্থ, তারা এই ত্রাণ কর্মকাণ্ডে তারা সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন এদের নিয়ে। এবং এখানে আপনার সঙ্গে বলে রেখে আবার কোনো বিতর্কিত ব্যক্তি এই ত্রাণ সহায়তা দিতে গেলে সেটাকে প্রত্যাখ্যান করা হয়েছে। অনেকটাই দলীয় নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাদের উদ্যোগেই এই ত্রাণ সংগ্রহ কমিটিটা হয়েছে। এবং আপনাদের চোখের সামনে প্রতিনিয়ত আপনারা দেখেছেন যে এখানে ত্রাণ সংগ্রহ এবং ত্রাণকে সেটাকে প্যাকেটজাত করা, অকুস্থলে পৌঁছানো, উপদ্রুত স্থলে পৌঁছানোর যে ধারাবাহিক কাজটা হয়েছে, আমি আগেই বলেছি যেটা রীতিমতো একটা মহাযজ্ঞের মতো একটি বিষয় হয়েছে। যখন গাড়ি ওই উপকূল এলাকায় যেতে পারে না, কোনো ট্রাক, মাইক্রোবাস বা যে কোনো যানবাহন ত্রাণ নিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল না, তখন যে পর্যন্ত গাড়ি যায় সেই পর্যন্ত গাড়ি গেছে, তারপরে নৌকা নিয়ে তারা একেবারে রিমোট অঞ্চলে গিয়ে ত্রাণ বিতরণ করেছে। তো এই বিষয়ে আপনারা প্রত্যেকেই লক্ষ্য রেখেছেন, আপনারা পর্যবেক্ষণ রেখেছেন, সব কিছু আপনারা দেখেছেন যে কোনোভাবেই এই বন্যা কবলিত মানুষ যাতে কষ্টের মধ্যে না থাকে, তারা যাতে কোনোভাবেই উপদ্রুত অবস্থায় না থাকে, তাদেরকে যতটুকু সম্ভব সহায়তা করা, সেটা দলের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনে কাজটি হয়েছে। এবং আমি বলবো যে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন অত্যন্ত দক্ষ একজন সংগঠক, এবং তার সাথে যে টিমটি কাজ করেছেন এখানে সদস্য এবং আমাদের সালাম ভাই, তিনিও একজন অত্যন্ত দক্ষ মানুষ, মহানগরীর দায়িত্ব পালন করেছেন নানা সময়, নানা গুরুত্বপূর্ণ এরা সহ এখানে শরাফত আলী শপুর ঢাকা কলেজের ভিপি, আরও এখানে বহু নেতৃবৃন্দ আছে। আমিনুল আমাদের সদস্য সচিব উত্তরের, সে একজন জাতীয় মানে ফুটবলার, এই দেশকে যে চ্যাম্পিয়ন করেছে। আরও এখানে আমাদের তুহিন, কৃষিবিদ তুহিন সহ আরও অনেকেই এখানে রয়েছেন যারা জাহিদ ভাইকে সহায়তা করেছেন। সহায়তা করার পরে এই ধরনের একটি কাজ করা সম্ভব হয়েছে। এখন সম্ভবত আমি যতটুকু জাহিদ ভাইয়ের কাছ থেকে শুনেছি, আমাদের যে ত্রাণ কর্মকাণ্ড, মানে ত্রাণ সংগ্রহ কমিটির যে কাজগুলো চলছিল সেটা এখন হয়তো আনুষ্ঠানিকভাবে তিনি মুলতবি ঘোষণা করবেন, কারণ ইতিমধ্যে পানি অনেক সরে গেছে এবং উপদ্রুত অঞ্চলে ত্রাণ পৌঁছাচ্ছে। এবং ত্রাণ পরবর্তী পর্যায়ের যে পুনর্বাসন, আপনারা জানেন যে একটা ব্যাপক বন্যা হয়ে যাওয়ার পরে পানি যখন সরে যায় তখন আরেকটা হ্যাভক তৈরি হয়, আরেকটা আপনার দুর্যোগ তৈরি হয়। সেটা হচ্ছে অসুখ বিসুখ ব্যাপকভাবে বিস্তার লাভ করে, কলেরা, আমাশা, আপনার চর্মরোগ ইত্যাদিতে ভরে যায়। তখন এই রোগবালাই এটা দূরীভূত করার জন্য যে ব্যাপক কাজ করতে হয়, যেটা জাহিদ ভাই নিজে একজন ডাক্তার এবং তিনি এখানে তার কমিটির মধ্যে অনেক ডাক্তাররা রয়েছেন যারা দিন রাত, আমি গতকালও জানি ডাক্তার রফিক, তারপরে যে ডাক্তার জাহিদ, আরেকটা হচ্ছে মানে আমাদের ছোটো জাহিদ, ডেন্টিস্ট জাহিদ, আরও অনেকে ছিলেন যারা গতকালও ইয়ের থেকে লক্ষ্মীপুরে তারা কাজ করে এসছেন। এরকম টিপু মনির আমাদের সহ দপ্তর সম্পাদক টিপু মনির, এরা প্রত্যেকে, আমি সবার নাম হয়তো এইভাবে বলছি না, গোটা লিস্টটা থাকলে হয়তো বলতে পারতাম। তো সবাই এখানে কাজ করেছেন আন্তরিকতার সাথে, নিষ্ঠা সহকারে করেছেন বলেই
এত বড় একটি কর্মযজ্ঞ, বাংলাদেশের 1/3 এলাকা সম্পূর্ণরূপে সাবমার্জড আন্ডার দি ওয়াটার, একেবারে তলিয়ে গেছে। সেই জায়গায় প্রত্যেকের প্রচেষ্টা, শুধু আমি বিএনপি বলবো না, সাধারণ মানুষও এগিয়ে এসছেন। কিন্তু এর মধ্যে বিএনপি যে কাজটি করেছে এই কমিটি গঠনের মধ্যে দিয়ে জাহিদ ভাইয়ের নেতৃত্বে, আমি মানে একজন এই দলের কর্মী হিসাবে আমি বলতে চাই যে এটা রীতিমতো একটা মহাযজ্ঞ, এবং তারা একটা বড় ধরনের কাজ করেছেন, একটা বড় ধরনের কি বলে বাধা অতিক্রম করে তারা এটা সমাধান করতে বা সেখানে তাদের কাজ সম্পাদন করতে তারা সক্ষম।